চলে এসেছি ফাইনালি আমরা লালকুয়াতে। ট্রেন কিছুক্ষণ লেট অবশ্যই ছিল, কিন্তু ভালো কভার দিয়েছে। এবার আসছে লালকুয়া কাঠগোদাম এক্সপ্রেস, যেটা বাঘ এক্সপ্রেস হিসেবে জানা হয়। লালকুয়া কাঠগোদাম মানে হাওড়া কাঠগোদাম লালকুয়া, সেটা আসবে পরে 8টার সময়। আমাদের ট্রেন টাইমে আছে, যাই এবার স্টেশনের বাইরে দেখা যাক। তো নিচে নদী নামার, নদীতে যাবার রাস্তা আছে, এই দিক দিয়ে আমাদের ঘুরে আসতে হয়। ভালোই রাস্তা আছে। দেখো, অ্যাকচুয়াল ফ্রক শেপ হলো ওইটা যেটা পেন্ট করা আছে, পুরো ন্যাচারালি ফ্রক শেপ, আর্টিফিশিয়াল শেপ করা নয়, ন্যাচারালি আছে। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম অ্যাকচুয়াল ওইটা, যেটা কোনো কারণে কালারটা ডিফারেন্ট। আর কেবল ব্রিজ যেটা নড়ছে প্রচণ্ড, ওই জন্য একটু রিস্কি আছে, কিন্তু ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। ওইদিকে পাহাড়টাও দেখাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। চাইলে নর্মালভাবে ছবি তুলতে পারতাম, মাস্তি আমার প্রচুর। চলে এসছি একদমই ঠান্ডা নদীর মাঝখানে, হাঁটু পর্যন্ত জল অলমোস্ট, এর থেকে বেশি আর যাবো না আমি, কেন কি এবার হাঁটুর উপরে চলে যাবে জল। মাস্তি প্রচুর, কিন্তু মজা প্রচুর আছে ভাই, সুন্দর লাগছে। একটা খুবই ইম্পর্টেন্ট নোটিফিকেশান দিতে ভুলে গেছিলাম, রিমাইন্ডার। এই নদীটা আলমোড়া যাবার রাস্তায় পড়ে,
এই সিপ্রা নদী, এখানে আমি শুনছি এটা সিপ্রা নদী বলা হয়। এখানে আসলে এই জায়গাটা ছবি অবশ্যই তুলবে, কেন কি ভালো জায়গা আছে। চশমা অবশ্যই নিয়ে আসবে, আমাদের মতো ভুলটা করবে না, তাহলে এরকম করে ছবি তুলতে হবে। বেশ ভালো ভিউ পয়েন্ট আছে। নদীতে যাওয়া একটু অ্যাভয়েড করবে, কেন কি জল ঠান্ডা, স্লিপ করে পড়লে কিন্তু পুরো ভিজে যাবে। ঠান্ডা কিন্তু জল প্রচুর। যাই হোক, নেক্সট ভিউ পয়েন্টে আমরা দেখা করছি। ঠিক আছে, ওইখান থেকে এসছি। এবার আমি জানি না, কিন্তু আমার ভয় করছে না, কিন্তু নিচে দেখে ভয় করছে অবশ্যই। ভেঙে গেলে অসুবিধা আছে, ভেঙে গেলে অসুবিধা আছে। হ্যাঁ, আসতে যা, আমার সাপোর্ট লাগে না। আসতে যা, এটা ভেঙে গেলে মরে যাবে। ওহো, খটখট করছে কেন ভাই? ওহো আচ্ছা, নদীতে ডাইরেক্ট নামবার কোনো রাস্তা নেই। হ্যাঁ, ও ও এই দেখো, আমিও এই রাস্তা দিয়ে আসছিলাম। এইটা এইখান দিয়ে আসে রাস্তাটা। আচ্ছা আচ্ছা, এখানেও রাস্তা আছে, সিঁড়ি উঠতে হয় না। এখানে আছে। তো ফ্রক, ও ও ও, আচ্ছা পেয়েছি পেয়েছি, ওই একটা, ওই দা ওই একটা ব্রিজও আছে এখানে, কেবল ব্রিজ। ভালো, বেশ ভালো ভিউ পয়েন্ট আছে এখানে, সুন্দর, অসাধারণ। জাস্ট এসে পৌঁছেছি আমরা হোটেলে। হোটেলের নাম হলো বিনসার ওক ট্রি, সবার থেকে আলাদা। এবার ম্যাক্সিমাম হোটেলস কি আছে যে নিচে মার্কেটের দিকে আছে, এইখানে শুধু ওই খুবই গণগণতি দু তিনটে হোটেল আছে। একটা আমার সামনে আছে, একটা গেস্ট হাউস, এর নিচে একটা আছে, আমরা ঠিক মাঝ বরাবর আছি। এবার এই হোটেলে যদি তোমরা স্টে করো, মনে হবে কোনো প্রাইভেট ভিলা মনে হবে, তাই তো স্বাগতম করবে আপনার পোষা কুকুরটা। তো হচ্ছে প্রথমে দেখাচ্ছি রুম সার্কে, দেখাচ্ছি হচ্ছে প্রথমে গার্ডেন এরিয়াটা। এই দেখো এত সুন্দর, বেশ দেখো মা বাবা ওখানে, সুন্দর বেশ একটা এনভায়রনমেন্ট এখানে আছে। দেখো এখানের মধ্যে থাকে লোকেরা, এই ভিউ পয়েন্টটা ঠিক আছে। দেখো শুধু রোদটা দেখো এদিকে, শুধু রোদটা দেখো, আর ফ্রন্ট ভিউটা দেখো, সেই লেভেলে আমরা আছি এইখানটা। আমরা যাচ্ছি এক্ষুনি, এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো। আর চশমা পড়তে হবে, আমি দেখতে পাচ্ছি না কিছু, অন্ধ হয়ে গেছি। জাস্ট দারুণ লাগছে এখান থেকে পুরো ভিউটা, আর উপর থেকে গেলে তো আরও দারুণ লাগবে। এরকম এরিয়া, ফাঁকা এরিয়া, শান্ত এরিয়া, মার্কেট এরিয়া না, কোনো আওয়াজ মাওয়াজ কিছু নেই, সেই লেভেলে এরিয়া আছে। চলো যাচ্ছি আমরা উপরে, এই যাচ্ছি, এখানে লম্বা শ্যাডো করছে। হ্যাঁ, এইগুলো এনজয় করতে হয়, এই সময়তে এগুলো এনজয় করতে হয়, হাতে চা আর বা অথবা কফি, পাহাড় বলে কফিটা প্রেফার করছি, হাতে কফি আর এরকম সুন্দর ভিউ সাথে এনজয় করতে হয়। একটা মেমোরেবল জায়গা থাকবে অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে, যাও 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 যাও, খেলা করো ওর সাথে। হ্যাঁ, ও বনি, বনি যাচ্ছিল, খেলতে যাচ্ছিল। ও তোমার কাছে যাবে না, ও শুধু বনি কাছে যাবে, শুধু এর কাছে যাবে। আমার কি আছে? তুই ছোট বলে। তো আমাকে কি
নেবে, ছোট নাকি বড়? হুম হাইটে তো তো লম্বা। রুমের আগে আমরা যাচ্ছি আর একটা জিনিস রেকর্ড করতে। জলদি চল তুই শুধু চল। দাদা ও ওকে থেকে উঠে পড়েছে। কামড়ে দেবে। না কামড়ে দেবো না, না অংশু, অংশু ও কিছু করবো না। না বাবা, অচেনা লে না একটা দেখো, তোমার করে উঠেছে। নমস্কার। ও খেলতে চায় না। ও আমাদের সাথে সাথে খেলতে চায়, কিন্তু এখনকার তো আমরা যাচ্ছি না, খারাপ কাজ করছি না, কেন কি আমরা কোনো খারাপ কাজ করছি না না গিয়ে, কেন কি রাবিশটা বল। এখনকার র্যাবিস ভাইরাস কিছু কিছু ছড়ে যাচ্ছে, তো ওই জন্য হ্যালো জন্য র্যাবিসের জন্য না আমরা একটু সতর্ক আছি। এবার এখানটা তো তোমরা কোন দেখো? আমরা একটু সতর্ক আছি র্যাবিসের জন্য, কেন হতেই পারে কোনো কুকুর, পাগলা কুকুরই শুধু র্যাবিসের কোনো মানে নেই। আর একবার হয়ে গেলে কিছু করার নেই, একটাই পথ, সোজা ওইখানে, ওইখানে না সোজা ওইখানে। চলো রুমটা আসছি, তার থেকে আগে এরকম সুন্দর বসার জায়গা আছে, এক কাপ চা নাও আর সুন্দর ভিউ এনজয় করো। ওর থেকে সুন্দর জায়গা আমরা এইখানে পাবো। হাঁপিয়ে গেছি আমি, হাইট তো হাঁপিয়ে গেছি, আরো সুন্দর ভিউ, আরো চাই, দিচ্ছি। চলো যাচ্ছি ঘরের ভেতরে। এই এটাতে সবাই থাকতে আসবে। আরো সুন্দর ভিউ, এখানে বসার জায়গা এটা। এখানে বসে কিছু খেলবার জায়গা। এখানে শুধু আতঙ্কবাদী ছাড়া কেউ আসবে না, শুধু ওই মূর্তিগুলোই আসবে, সুন্দর পাহাড়টা। আর কেউ খুব বেশি এখানে আসে না। সুন্দর ভিউ পাহাড়ের, আরো সুন্দর ভিউ চাই, দেখাচ্ছি। কত বলবি? সুন্দরের পর সুন্দর, সব জায়গায় সুন্দর। এই স্টারগুলো দেখালি না? হ্যাঁ এটা হলো ইন্টেরিয়ার, ফার্স্ট ক্লাস ইন্টেরিয়ার আছে। ইজিলি আমরা 4 জন আছি, 4 জনের জন্য সাফিসিয়েন্ট আছে। একটা বাচ্চা আছে, বাকি 3টে বড় আছে, ঠিক আছে হয়ে যাবে। সেভি ইন্টেরিয়ার, একটা ফ্যান এনাফ, কেন কি এখানে বিনসারে ঠান্ডা পড়ে। একটা মিরর এখানে, ক্যামেরাটা দূর হয়ে আছে অ্যাঙ্গেলটার জন্য, বেশ সুন্দর এখানে ভিউ। এইদিকে যত পারছি আমরা এনজয় করছি। এটা হলো সর্বশ্রেষ্ঠ সুন্দর। চেয়ারে আমি বসলাম, যদিও মনে নোংরা আছে চেয়ারটা, আমি বসে পড়ি। বসে বললাম, আর সুন্দর ভিউ, কফির সাথে আমরা এখানে এনজয় করব অবশ্যই। কেন কি নাহলে এখানে আসার মানেটা কি। আর কালকেই আমরা সকালে এখান থেকে বেরিয়ে যাবো। এটা দুঃখের ব্যাপার, কিন্তু ব্যাপার হলো যে ঘুরতে তো হবে নাকি। আজ এটা নদী ঘুরলাম, আরো অনেক জায়গায় ঘুরতে হবে, চলো এনজয়, লেটস এনজয়। দেখো এই বিউটিফুল সানসেট, সুমনাও কতটা দেখতে পাবে আমি জানি না। জায়গা থেকে কেন বলো তো? সবাই এখানে বসে আছি। এই জাস্ট ঠান্ডা জলে চান করে এলাম, ঠান্ডাতে চাঙ্গা হয়ে গেছি। এইখানে আমরা সবাই আরে দেখা আমাকে 3 জনে হাই ডিয়ার পা। তবু তো তোমার 8, আমার 3। এইখানে আমরা সবাই বসে আছি, সানসেটে এনজয় করছি। আর এখানে ফাইনালি শুরু হয়ে গেছে সানসেট। ওহো দেখতে পাচ্ছি না, অরেঞ্জ মতো হয়ে যাচ্ছে। দারুণ সানসেট। সত্যি ও কিন্তু খুব পছন্দের হোটেল ছিল। সর 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 সর। আমরা তো দেখবো নাকি? আমি নিচে নামবো। হ্যাঁ, বড় মামা ছোট মামাকে দেখাতে হবে না, ভিডিওটা তুই করে রাখ। বড় মামাকে তো আমি ভিডিও কলে নিয়ে নি, ও ব্যাটাকে নিলে ওর মন খারাপ হয়ে যাবে। চুপচাপ শান্ত জায়গা, কিন্তু একদম পুরো নিস্তব্ধ, কোনো দূর দূর পর্যন্ত। কি পোকা ডাকছে রে ভি ভি করে? এটাই তো পাহাড়ে মজা, আরাম দেখতে। এত ডাকছে কেন? তুই চুপ করে থাক না, অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। পরের টিপে এই মেটা বাদ, কেন? বেশি বকে। ক্লিয়ার আছে, কপাল ভালো, বকার জন্য ভিডিওটা হচ্ছে, পুরো কুয়াশায় ভর্তি থাকে। শান্তর জন্য না।
চলে এসছে, বিলো দ্য হরাইজন যাচ্ছে। এটা আর বেশিক্ষণ লাগবেই না, তাই না? টুক করে ডুবে যাবে। এই যে নড়ছে রে। কি গো, হ্যাঁ আমারও মনে হচ্ছে নড়ছে। এই সুমনা। থেকে যা বাবা, 2% থেকে যাও। আর সূর্য অস্ত যাবে, আমার ব্যাটারি চাঁদ কোথায়? এই চাঁদ কি কোথায়? আমন, চোখ সরাস না, এই যা এবার আস্তে আস্তে তলাটা একটু যাবে। তলাটা এ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাবলুস হয়ে গেছে। ডুবে যাচ্ছে ধীরে ধীরে। একভাবে তাকিয়ে থাকলে চোখটা ঝাপসে যাচ্ছিল। এই হচ্ছে সূর্য ডুবে 18 যাচ্ছে। অক্টোবর কে ভিডিও করছে? পাপাকে দে, পাপাকে দে, 2025। পাপাকে ভিডিওটা করতে দে। বিনসারের সবচেয়ে মারাত্মক যেটা আকর্ষণ সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়াটা। সেটাই আমরা এখন বসে বসে দেখছি ছাদে। আমরা আছি হোটেল ওক প্যারাডাইজে। খুব ওক সুন্দর প্যারাডাইস, রিসর্ট। ওক প্যারাডাইস। পাপাকে ফোনটা দে। হাফ ডুবে গেল। বাবু, আস্তে ফোনটা আস্তে দে ডুবে পাপাকে। যাচ্ছে। দেখো দুটো অর্ধেকটা গেছে। হুম। এত সুন্দর সূর্য মানে অস্ত আমি কোথাও দেখিনি। সত্যি প্রথম দেখছি এত সুন্দর সূর্যাস্ত। সাউথ ইন্ডিয়াতেও গিয়ে দেখার চেষ্টা করেছিলাম, সেটা ঠিক মিস হলো। ও সেই লেভেল। ওই ইয়েতে গোয়াতে এত সুন্দর বাড়ি আর এত সুন্দর সানসেট, হ্যাঁ এটাই হলো আসল মজা। এই এবার টুক অন্যদিকে একদম চোখ সরাবি না, আর একটুখানি 2 সেকেন্ড, উপরে চলে যাবে। না 1 2 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। চলে হাফ হয়ে যাচ্ছে। গেছে। আজকের মতো দিন বিদায়। বাই বাই। Bye bye. বাই বাই। সূর্য মামা বাই বাই। এবার চাঁদ মামা, কে বাই বাই করে যাচ্ছি। চাঁদ মামা একদম। কি মেকআপ করছে নাকি? ফিরে আসবে না হ্যাঁ একদম। লাস্ট মোমেন্ট। আর একটু একটুখানি বাকি আছে। বাই বাই। বাই বাই। মনে হচ্ছে না নেমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। জানি না। আর ট্রেনে চলে নামিয়ে গেল। দিচ্ছে বল। হ্যাঁ ট্রেন আস্তে আবে আস্তে দড়ি ধরে টেনে নামিয়ে দিচ্ছে। চলে গেল। সূর্যি মামা গেল পাটে। পুরো আকাশটা লাল হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার কালারটা আরো হচ্ছে, দেখো দেখছো আকাশটা পুরো লাল কালারটা হয়ে কি যাচ্ছে, হচ্ছে ও? Wow, হ্যাঁ দেখো কালারটা কি সুন্দর হচ্ছে সোনা। আরে একটু সমুদ্র হলে ভালো হতো। চুপ কর। Wow, আমাদের সোলার সিস্টেমের 99% মাস যা অকুপাই করে সে পৃথিবীর হরাইজনের নিচে চলে যাচ্ছে। টুপু সূর্য ধীরে ধীরে এখন চলে হয়ে যাচ্ছে গেছে। আমেরিকান কন্টিনেন্টে চলে গেল। আচ্ছা, এশিয়া থেকে সূর্য এখন বেরিয়ে গেছে। ওই ওই পাহাড়ে গেলে দেখতে পাবো? জাপানে এখন 8টা বাজে। দেখতে পাবো? হ্যাঁ জাপানে এখন সকাল 8টা? তুই ওই রাত পাহাড়টা যেতে 8টা। কতক্ষণ টাইম লাগবে? তুই যেতে যেতে ও চলে যাবে। না যদি এমনি টপকে দিই তাহলে দেখতে পাবো। হ্যাঁ, ও টপকে যাবে বলছে।